আচ্ছা, আপনারা যারা আসছেন নিশ্চয়ই বাচ্চার বাবা মা বা দাদা বা দাদি আছে। আমরা 81 জনকে সাঁতার শেখার জন্য এখানে আমাদের তালিকায় আছে। 81 জনের মধ্যে সাঁতার যারা শিখছে তাদের মধ্যে এখানে 7 জন উপস্থিত আজকে। আমরা এই 7 জনের সাঁতার শিখছে কিনা এটা পরীক্ষা নেব। যদি সাঁতরাইতে পারে তাহলে এদের প্রত্যেককেই আমরা সম্মানিত করব, পদক দেব পরবর্তী অনুষ্ঠানের মাধ্যমে। আর আরো একটা সপ্তাহ আমরা সময় দেব আগামী শুক্রবার। যারা আজকে আসে নাই তারা আপনাদের কাছে জানাশোনা থাকলে তাদের বলবেন, তারা যেন আগামী শুক্রবারের মধ্যে, আগামী শুক্রবারে এই টাইমে তারা আসবে। তারা সাঁতার শিখছে কিনা শুধু সেইটা আমরা দেখবো, ঠিক আছে। সাঁতার এখানে প্রতিযোগিতা দিয়ে যে বড় সে হয়তো যে আগে শিখছে সে হয়তো আগে চলে যাবে, কিন্তু আমাদের মূল কথা হলো যে সাঁতার শিখছে কিনা, ঠিক আছে। সাঁতার আমরা শিখাইতে যাচ্ছি। কেন শিখাইতে যাচ্ছি? শিখাইতে যাচ্ছি এই কারণেই, আপনারা জানেন যে সাঁতার না জানার কারণে অনেক বাচ্চারা পানিতে ডুবে মারা যায়, তাই না? অনেক বাচ্চা। এইগুলো আমি দীর্ঘদিন যাবত আমি এগুলো দেখে আমার ভিতরে একটু কষ্ট লাগে, অনেক কষ্ট লাগে যে সন্তান যদি আমার হইতো তাহলে কেমন লাগতো। সেই কারণে আমি নিজ উদ্যোগে আমি এখানে সাঁতার শেখানোর জন্য ব্যবস্থা করছি। আপনাদের থেকে কোনো খরচাপাতি নেই, আমি করতেছি, আগামীতেও করব। এবং এটা আমি প্রতি বছর 3 মাস, প্রতি বছরে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই 3 মাস সাঁতার শেখাবো। বুঝতে পারছেন? 3 মাস সাঁতার শেখাবো এবং 3 মাস পরে ওই 12 মাস সময় এই 3 মাস সাঁতার শেখাবো ইনশাল্লাহ। এরপরে তাদের আবার সাঁতারের পরীক্ষা নিব যে পারছে কিনা। এখন যেটুক সাঁতার শিখছে এই সাঁতারে কিন্তু যথেষ্ট না। এখানে একটু সাঁতরাইতে পারবে, কিন্তু একটু দূরে যাওয়ার এগুলো সাঁতরানো এগুলো আপনাদের দরকার, এগুলো করানো। যেহেতু এই পুকুরটা আমি রাখছি যে এখানে আর পানি নষ্ট করা যাবে না। এখানে সবাই গোসল করবে, এখানে বাচ্চারা সাঁতার শিখবে, আর নর্মালি ন্যাচারালি যে মাছ হয় সেই মাছ হবে। মাছ চাষ করার জন্য পানি নষ্ট করা যাবে না, বুঝতে পারছেন? আর এই পানি ঠিক রাখার জন্য আপনাদের দায়িত্ব আছে, যার চারপাশে আপনারা যারা আছেন এখানে কোনো ময়লা ফেলবেন না। ময়লা কোনো কিছু এখানে ধোয়া যাবে না। যদি কেউ ধোয়ায় ফেলে সেটা আপনারা বাধা দিবেন। আপনার সন্তানরাই আপনারা এখানে গোসল করবেন, এই পানি আপনারা ব্যবহার করবেন, ঠিক আছে। আগে তো মানুষ পুকুরে পানি খাইতো না? আমাদের এই পাশে পুকুর এখনো আছে। এই গ্রামের মানুষ এই পানি নিতে আসতো, তাই না? যারা পুকুরে পানি দিয়ে ডাল সিদ্ধ করা যায় সহজে। সেই পুকুর এখন নাই যে সেই পুকুরে মানুষ গোসল করবে, পানি খাওয়া তো দূরের কথা, গোসল করার এই জায়গা নেই, গোসল করা পানি নাই। তো যাই হোক, আমরা এটা চালু করতেছি ইনশাল্লাহ। আমরা এই যে আমাদের একটা ক্লাব আছে, মুসলিম মিডিয়া ক্লাব, ঠিক আছে। এখানে দেখেন, এখানে যে বাচ্চাগুলো আছে এখানে কি সবাই মুসলিম? সবাই কিন্তু মুসলিম। তাহলে আপনারা এইটা মনে করবেন না, যারা অন্য ধর্মের আছেন, হিন্দু বা অন্য ধর্মের, যে মনে করবেন না যে এটা মুসলিম ক্লাব বলে আমরা যাব না বা আমাদের সেবা করবে না, তা কিন্তু না। একটা মানুষ সবার কাছেই সে মানুষ, সবাই সে আল্লাহ সৃষ্টি করছে। আল্লাহ খাবার দেয়, আল্লাহ পড়তে দেয়, আল্লাহ সবকিছু দেয়। এবং আল্লাহর বান্দা প্রত্যেকটা মানুষের সেবা করতে হবে। ধর্মীয় বিষয়টা আলাদা, মানবিক বিষয়টা আলাদা, ঠিক আছে। সেই জন্য আপনারা এটা মনে করবেন না যে ওখানে খালি মুসলিম নাম দেওয়া সুতরাং আমরা বোধহয় একটু অবহেলিত। না, আপনারা আসবেন, আপনাদের ছেলে মেয়ে যারা অন্য ধর্মের আছে তাদের নিয়ে আসবেন, পাঠাবেন, এবং আশেপাশে যারা আছে। আরেকটা বিষয় বলি, সেটা হলো যে আজকে যারা আসে নাই, ঠিক আছে, তারা যেন আগামী শুক্রবার অবশ্যই আসে। এটা আপনারা একটু প্রচার করবেন। আর জ্যাকেট যাদের বাড়ি আছে জ্যাকেটগুলো জমা দিতে হবে, ঠিক আছে। আপনাদের কালকার জ্যাকেট আছে? নাই। কিন্তু অন্য যাদের বাড়ি আছে জ্যাকেটটা এবছর জমা দিতে হবে। আগামী বছর আবার শেখার জন্য জ্যাকেটগুলো আমরা দিব, ঠিক আছে। আপনাদের কি আর কোনো কথা আছে? কেউ কিছু বলবেন? কোনো সমস্যা হয়েছে? ঠিক আছে, তাহলে ধন্যবাদ আপনাদের। এখন এখানে সাঁতারটা প্রতিযোগিতা হবে না, বুঝছেন? কি হবে, সাঁতার শিখছে নাকি আমরা একটু পরীক্ষা নেব, ঠিক আছে। অল্প একটু যাই সাঁতরাবে, আর আপনারা আপনাদের বাচ্চাদের নিয়ে যাবেন। প্রতিযোগিতায় তো সবাই পারবে না, এই প্রতিযোগিতার ভয়ে অনেকে আসে নাই।
মানে প্রতিযোগিতা দিলে ঠান্ডা তো হয়ে যায়। হ্যাঁ এমনি এগুলো ঠান্ডা, আর প্রতিযোগিতা দেখা গেলো একজন আগে শিখছে বা সে বয়সে বড়, হ্যাঁ, বয়সে বড় হয়েছে, হ্যাঁ। ও যেমন হ্যাঁ, এই বাচ্চারা চেয়েও বড়। আমি এই জন্য প্রতিযোগিতায় 3 জন পুরস্কার পাইতো। কয়জন? 3 জন। আমি সবাই নিয়ে দিব, ঠিক আছে? হ্যাঁ এই জন্য সাঁতার হলো অল্প একটু সাঁতার শিখছে, শুধু আমরা এটা দেখবো, ঠিক আছে? এরপরে আপনার বাচ্চাদের আর এই ঠান্ডা পানিতে আমাদের নিয়ে যাবেন, ঠিক আছে? তাহলে আমরা একটু যাইয়ে দিই। চলো গাড়িটাই দেখে পারবো।